রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল মহাসমারোহে। ৫০০ বছরের প্রতীক্ষার শেষে জন্মভূমিতে নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত হলেন শ্রী রামচন্দ্র। ৫১ ইঞ্চি উচ্চতার বিগ্রহে সহাস্য রামকে উপস্থাপিত করা হয়েছে ৫ বছরের বালক হিসেবে। রামলালার মূর্তিকে সাজানোর পিছনে রয়েছে অনেক গবেষণালব্ধ বিষয়। আধ্যাত্ম রামায়ণ, বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস ও আলবান্দা স্তোত্রে বর্ণিত রামের বেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেই অযোধ্যার কবি যতীন্দ্র মিশ্রর নির্দেশে লখনৌয়ের হরসাইমল শিয়ামাল জুয়েলার্স অলঙ্কারগুলি তৈরি করেছে। রামলালার পরনে রয়েছে হলুদ রঙের ধুতি, রয়েছে লাল পতাকা বা অঙ্গবস্ত্র, যা বেনারসি দিয়ে তৈরি। অঙ্গবস্ত্রে রয়েছে শুদ্ধ সোনার জড়ি। এছাড়াও এই অঙ্গবস্ত্রে রয়েছে শঙ্খ, পদ্ম, চক্র, ময়ূরের ছবি। দিল্লির টেক্সটাইল ডিজাইনার মনীষ ত্রিপাঠী এই অঙ্গবস্ত্র তৈরি করেছেন দায়িত্ব নিয়ে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মুকুটটি তৈরি হয়েছে উত্তর ভারতীয় ঐতিহ্য অনুসারে। সোনার এই মুকুটে রয়েছে হিরে, চুনি ও পান্না। মুকুটের মাঝে সূর্যদেবকে তুলে ধরা হয়েছে। এছাড়াও মুকুটটি অলঙ্কৃত করতে ব্যবহার করা হয়েছে মুক্তো। এছাড়াও মুকুটটিকে পূর্ণরূপ দিতে সোনা, হিরে, চুনি, পান্না দিয়ে তৈরি করা হয়েছে কুণ্ডল। মূর্তির গলায় পরানো হয়েছে নেকলেস। রত্নখচিত এই গলার হারটি অনেকটা ফুলের মতো ডিজাইন করা হয়েছে, যা সৌভাগ্যকে সূচিত করে। এর মধ্যিখানে রয়েছেন সূর্যদেব। এই নেকলেস তৈরিতেও ব্যবহার করা হয়েছে সোনা, হিরে, চুনি ও পান্না। রামলালার মূর্তির বুকের মাঝে রাখা হয়েছে কৌস্তব মণি। বিষ্ণু মূর্তিতেও এমন মণি দেখা যায়, যা তৈরি হয়েছে বড় চুনি ও হিরে দিয়ে। গলা থেকে নাভির উপর অংশ পর্যন্ত রয়েছে হিরে, পান্না দিয়ে তৈরি করা আরেকটি নেকলেস। এটিতে একটি বড় লকেট রয়েছে। সবচেয়ে বড় যে নেকলেস বা মালাটি পরানো হয়েছে তার নাম বৈজয়ন্তী বা বিজয়মালা। সোনা দিয়ে তৈরি এই গয়নায় রয়েছে চুনি, সুদর্শন চক্র, পদ্ম, শঙ্খ, মঙ্গল কলস, চম্পা, পারিজাত, কুণ্ড, তুলসী সহ বৈষ্ণব ঐতিহ্যের নানা চিহ্ন তুলে ধরা হয়েছে এই নেকলেসে। মূর্তির কোমরে রয়েছে কাঞ্চি বা করধানী। সোনা দিয়ে তৈরি এই বিশেষ অলঙ্কারে রয়েছে হিরে, চুনি ও পান্না রত্ন। এতে দেখানো হয়েছে ছোট ছোট ঘণ্টা। সোনার তৈরি অলঙ্কার থেকে মুক্ত, চুনি, পান্না ঝুলতে দেখা যাচ্ছে। সোনা ও পাথর দিয়ে তৈরি ভুজবন্ধ রয়েছে মূর্তির দুই হাতে। এছাড়াও রয়েছে রত্নখচিত কঙ্কন ও মুদ্রিকা। দুই হাতেই রয়েছে রত্ন সহ মুক্তোর আংটি। গোড়ালির কাছেও লাগানো হয়েছে বেশ কিছু অলংকার, যেগুলি হিরে ও চুনি দিয়ে তৈরি। সোনা দিয়ে তৈরি বিশেষ অলংকারও দেখা যাচ্ছে পায়ে। রয়েছে পায়ের ব্যবহারের আংটি। রামলালার মূর্তির বাঁ হাতে রয়েছে সোনার ধনুক। হাতে রয়েছে মুক্ত, চুনি ও পান্না। ডান হাতে রয়েছে সোনার তৈরি তীর। হস্তশিল্পীদের তৈরি ফুলের মালাও রয়েছে ঘাড়ের কাছে। রাম মন্দিরে প্রতিষ্ঠিত রামলালার এই নয়নাভিরাম সুন্দর মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের বাসিন্দা ৪১ বছর বয়সী ভাস্কর অরুণ যোগীরাজ।